গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাচ্চা এখন সকাল 8:30 মতন। ওদিকে রিন্টু রেডি হতে গেছে আর আমি এদিকে ব্ল্যাঙ্কেটগুলো সব ভাঁজ করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই দুটো ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে আমার রোজ এত বিরক্ত লাগে, আর আমার একদম ঠিকঠাকভাবে ভাঁজ না হওয়া অবধি মন পছন্দ হয় না, তাই জন্য একটু টাইম বেশিই লেগে যায়। আর আজকে আমি কিন্তু একদম সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা শুরু করেছি। সারাটা দিন আমি কি করি সেটা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। সকাল থেকে আজকে একটু কাজের চাপ আছে বলতে পারো, কারণ ঘরটা না প্রচণ্ড ধুলো পড়েছে কোনায় কোনায়। রোজ তো অত ডিপ ক্লিন করা হয় না, তাই আজকে জুতোর র্যাক ট্যাক সব কিছু সরিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করব, কারণ ওই কোনাগুলোতে ধুলো জমে যায়, যেগুলো প্রত্যেক দিন পরিষ্কার করাটা সম্ভব হয় না। তাই সপ্তাহে একদিন করে আমি ওটা পরিষ্কার করে দিই, তাতে ঘরটাও পরিষ্কার থাকে। আর বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন বিছানাটা ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। বিছানাটা টান টান থাকলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, কারণ ঘরের মধ্যে বেশি জায়গা জুড়ে খাটটাই থাকে, সেটা যদি গোছানো না থাকে ঘরটা বড্ড অগোছালো লাগে। কাল রাত্রিবেলায় এই নাইটি দুটো আমি এই রডটার ওপর রেখে দিয়েছিলাম। এখানটা করে আমি প্রায় জামা মেলে রাখি, মানে ধরো বাইরে থেকে এসে কোনো জামা তো আর সাথে সাথে তোলা যায় না বা কাচাও সম্ভব হয় না, তো সেইটাকে আমি এই ওপরটায় মেলে রাখি। তো সেগুলোকে এখন নামিয়ে নিলাম, ও দুটো কাচতে দিতে হবে, আর ঘরটা এখন ভালোভাবে ঝাড় দিয়ে নেব। দরজার এই পেছন দিকটাতে বেশ একটু ঝুল মতন পড়েছিল, তো সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই যে আমার জুতো রাখার র্যাকটা ঘরের মধ্যে থাকে, জানি আমি অনেকে আমাকে বলেছো যে জুতো রাখার র্যাক ঘরের মধ্যে রাখতে নেই, কিন্তু বিশ্বাস করো বাইরে যদি রাখার জায়গা থাকতো তাহলে আমি ওটা বাইরেই রাখতাম। রাখার যেহেতু জায়গা নেই সেই জন্য ঘরের মধ্যেই রাখতে হয়। আর এই জায়গাটা আমি সপ্তাহে একদিন করে সরিয়ে পুরোটা পেছনে ভালোভাবে পরিষ্কার করে দিই। আর জুতোগুলো আমি এই কাপড়টা দিয়ে ঢেকে রাখি, তাতে জুতোটাতেও ধুলো পড়ে না। ঘরটা ঝাঁট দেওয়ার পর এই বাইরের ধাপি দুটোও ভালোভাবে ঝাঁট দিয়ে দিলাম। আর এই দেখো একটা নতুন জুতো কেনা হয়েছিল আমার, সেটার প্লাস্টিকটা আর বক্সটা আর ফেলা হয়নি, সেটাকে এখন ফেলে দিয়ে আসলাম। আর এদিকে এখনও ঘর মোছা হয়নি, একটু জল খেয়ে নিই, তারপরে জলের বোতলগুলোতেও জল ভর্তি করব আর ঘরটাও মুছে নেব। আর আজকে আমার সেরকম কোনো কাছাকাছি নেই, শুধু ওই নাইটি দুটো ভিজিয়ে দিয়েছি, ওই নাইটি দুটোই কেচে ওই দিকে মেলে দেবো। এই দিকটা করে রিন্টুর জামাগুলো আর প্যান্টগুলো সব মেলা হয়েছে। এদিকটাতে না বেশ সুন্দর রোদ আসে। গরমকালটায় যেমন এই সাইডটা দেখছো এই দিকের উঠোনটায় বেশি রোদ পড়ে, তেমন শীতকালটায় আমার এই ঘরের সামনে যে গলিটা ওটাতে বেশি রোদ পড়ে। ঘর মোছার জন্য জলের বালতিটা নিয়ে আসতে গিয়ে এই জায়গাটা করে দেখলে আমি কেমন ভয় পেয়ে দাঁড়িয়ে গেছিলাম। আসলে এই যে স্ট্যান্ডটা, এর পেছন দিকে একটা গিরগিটি এখন নতুন বাসা বেঁধেছে, যেটা আমাদের এই বাইরের উঠোনটাতেই থাকে আর বারবার রোদ পেলে এই দিকটা করে বেরিয়ে চলে আসে। ওটার ভয়ে আমি ওরকম লাফ মেরে সরে দাঁড়ালাম। মাকে বলছিলাম যে এটাকে কোনোভাবে তাড়ানো যায় কিনা, কিন্তু কিভাবে আর তাড়াবো, ওটাকে কি ধরতে পারা সম্ভব? ও ওই জায়গাটা করেই থাকে, কখনো কখনো আবার ভেতর দিকের বারান্দায় ঢুকে যায়, আবার কখনো ওই প্রাচীরটার ওই পারেও চলে যায়। প্রাচীর বলতে আমাদের এখানে এই পাতাবাহার গাছগুলো দিয়েই মা প্রাচীরের মতন করে দিয়েছে। এদিকটাতে দেখো আমার ঘর মোছা হতে হতে ওরও জামা পরা কমপ্লিট, ও এখন বেরিয়ে যাবে। আর খাটের ওপর বেশ কয়েকটা শীতের জিনিস অগোছালো হয়েছিল, সেগুলোকে আমি এখন ভাঁজ করে রেখে দেবো। আমার অ্যানিভার্সারির দিন মা যখন এসেছিল তখন এই নাইটিটা মা পরেছিল, সেটাকেও আর কাচা হয়নি, তো এটা আজকে কাচবো না, কালকে দেখি সময় করে কেচে দেবো। আর এই সোয়েটারটা দেখলে এটাও মা পরে জেঠুর বাড়ি শুতে গেছিলো রাত্রিবেলা, তো ওটাকেও এখন ভাঁজ করে পুরো গুছিয়ে তুলে রাখবো। আলমারিটা না একদিন একটু সময় করে নিয়ে ভালোভাবে গোছাতে হবে। দেখে মনে হচ্ছে গোছানো, জানি আমার কিন্তু একদম মনে হচ্ছে না, কারণ বড্ড অগোছালো হয়ে গেছে। মানে শাড়ির মধ্যে কুর্তি ঢুকে গেছে আর কুর্তির মধ্যে জিন্সের সাথে পরার টপ, তো সেই আর কি ব্যাপার। তাছাড়া এমনিতে গোছানোই আছে। আর এই যে নাইটিগুলো, এগুলো সব শীতকালে পরার জন্য আমি বের করেছিলাম, রোদও খাইয়েছিলাম, তো ওগুলোকে এখন এই 4 তাকটার মধ্যে ভাবছি তুলে রাখবো, আলমারির থেকে সরিয়ে দেবো। আর আমার আলমারিটা এতটাই লম্বা, আমি যথেষ্ট লম্বা, তাও যেন উপর দিকটা করে আমি ঠিকঠাকভাবে হাত পাই না। ওই জন্য রান্নাঘরে একটা টুল আছে, সেটা নিয়ে এসে আমি আলমারির ওপর তাকে সোয়েটারগুলো আগেরবার ভালোভাবে গুছিয়ে রেখেছিলাম। এবারও যখন গোছাবো তখন ওই টুলটা নিয়ে এসেই গোছাবো, তাতে ভালোভাবে গুছিয়ে রাখতে পারবো। আর এই যে দেখো এখানটা করে আমি কুর্তিগুলোকে সব গুছিয়ে রেখে দিলাম। আর এই যে নাইটিটা, এই নাইটিটা একদম পাতলা হয়ে গেছে, গরমকালে পরতে বেশ ভালো লাগে এরকম পাতলা নাইটি, তবে এটা আর পরা যাবে না, তাই মাকে দিয়ে দিলাম, কোনো কাজে যদি লাগে। সুতির জিনিস তো ফেলা যায় না চট করে। আর এই গামছাটা দরজার ওপর ঝুলছিল, কারণ ভেজা গামছা আমি বাইরে মেলি না, এই দরজার ওপরেই টাঙিয়ে দিই, তো সেটা শুকিয়েই যায়, সেই জন্য ওটাকেও এখন গুছিয়ে ঠিকঠাক মতন জায়গায় রাখবো। তবে আপাতত সেই খাটের কোনায়, যতই খাট থেকে জিনিস সরাই খাটের কোনায় আবার আমি নিজেই জমিয়ে ফেলি, আবার গোছাতে হয়।
বাসে 10:30 আমার সমস্ত বাসি কাজ করা কমপ্লিট। আজকে সকাল সকাল সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এখন স্নান করাটা বাদ আছে। বাট এখন আগে ব্রেকফাস্ট করবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে অনেক দিন ধরে যেটা ভাবছিলাম সেটা ফাইনালি করেছি, আলমারিটা গোছানো। আলমারিটা অ্যাকচুয়ালি গোছানোই, বাট আমার সমস্ত সেকশন ওয়াইজ আলাদা করা, মানে টপ, প্লাজো, ওড়না এরকম। তো সেটাকে ফাইনালি আজকে ভালোভাবে গুছিয়েছি। বেশ কিছু শীতের নাইটি আলমারির মধ্যে তোলা ছিল, ওগুলোকে ওই 5 তাকটাতে রাখলাম, দেখলেই তো। তো সমস্ত কিছু ভালোভাবে একদম করা কমপ্লিট। একদিনকে শুধুমাত্র আমি সোয়েটারের তাকটা আলাদাভাবে গুছিয়েছিলাম, বাদ বাকি আজকে সবটা গুছিয়ে নিয়েছি। আর এই ওপরটা করে একটুখানি অগোছালো হয়ে আছে, ওটাকেও গোছাবো। এখানটা করে দেখেছিলে আমার ঠাকুরটা থাকতো, ঠাকুরটাকে আবার আগের জায়গাতে শিফট করে দেওয়া হয়েছে। মা এসেছিল সেদিনকে, মার স্নান টান করা হয়ে গেছিলো, তো মাকেই বলেছিলাম একটু করে দাও, মা করে দিয়ে গেছে। তো চলো তোমাদের একটু চট করে দেখিয়ে দিই। মা সবসময় একটা কথা বলতো, কোনো কাজ কাল বলে রাখবি না, কাল বলে রাখলে কালে খায়। তাই তোমাদের তখন বললাম না আলমারিটা গোছাতে হবে, তারপর ভাবলাম না, গোছাতে যখন হবে আজকেই গুছিয়ে নিই। ঠাকুরের জায়গাটা কেমন লাগছে অবশ্যই বলো, আর আলমারিটাও পুরো ভালোভাবে গুছিয়ে দিয়েছি। তো দেখলে কেমন গোছানো হয়েছে অবশ্যই বলো। আর এখন একটু কিছু খাবো, যেটা তোমাদের বললাম, তার সাথে মাকে একটা ফোন করব। এই টাইমটা মারও মোটামুটি কাজ ছাড়া হয়ে যায়, তো একটুখানি কথা হয় মার সাথে এই সময়টা। তো চলো আবার তোমাদের সাথে একটু বাদে কথা বলছি। আজকে সেরকম কোনো রান্না ছিল না, রান্না সকালেই কমপ্লিট। তবে আলু সেদ্ধ মাখা হবে, তাই জন্য এখন একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নেব। এভাবে কিন্তু আলু সিদ্ধ মেখে খেতে বেশ ভালো লাগে। তো সেটার জন্য আমি এখন একটু দেখলে পেঁয়াজ কেটে নিলাম, আর চটপট করে এখন এখানে ভেজে নিয়ে চলে গেছিলাম আমি স্নান করতে। দেখতে পাচ্ছ 12:30 বাজছে, সমস্ত কিছু করা কমপ্লিট। ফ্যান চালালাম দেখে অবাক হলে? দুপুরের দিকটা কিন্তু আজকে বেশ গরম গরমই লাগছিল স্নান করে বেরিয়ে, তাই ফ্যানটা চালিয়ে একটু স্কিন কেয়ার করে নিলাম। বাজছে প্রায় 1:45, আমার সমস্ত কিছু কমপ্লিট। আর এখন বসে বসে এডিট করবো, ওই জন্য ফ্যানটা চালিয়েছিলাম, আবার কথা বলার জন্য অফ করলাম। আর এই পর্দাটা দিয়ে রেখেছি, কারণ পুরো খাট অব্দি এত বেশি রোদ আসে না, খাটটায় দুপুরবেলা শোয়া যায় না, ওই জন্য পর্দাটা দিয়ে দিয়েছি। ওদিকে রান্না তো সবকিছু কমপ্লিট ছিল, শুধুমাত্র একটু পেঁয়াজ কেটে ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু সেদ্ধটা মাখার জন্য ওটা করলাম, দেখলেই তো। তো চলো এখন একটু এডিট করে নিই, নাহলে আজকে আবার শর্ট ভিডিও দিতে পারবো না। এডিটিংয়ের কাজ কমপ্লিট করে লাঞ্চ করতে বসে পড়লাম। পাতায় খাচ্ছি, কারণ অ্যানিভার্সারির দিন এই পাতাগুলো কিনে আনা হয়েছিল, সেগুলোই থেকে গেছে। তো শুধু শুধু আর থালা করে লাভ কি, এগুলো ফেলাই যাবে না হলে, তাই জন্য এটাতেই খেয়ে নিলাম। ডালটা জাল দিয়ে এখন দুপুরবেলা একটু জমিয়ে ঘুম দিয়েছিলাম। আর আজকেই বললাম না গরম গরম একটু লাগছে, সেই জন্য কাঁথাটাই গায়ে দিয়ে শুয়েছিলাম, তাই সেটাও ভাঁজ করে রাখলাম। এবার আমি বসেছি ডায়েরি লিখতে। কবে কি ভিডিও দেবো সেটাই একটা লিস্ট করে রাখলাম। গুড ইভিনিং, বাসে 6:45, চা খাওয়া কমপ্লিট হলো। এখন একটু আলু আর পেঁয়াজ কাটবো। রাত্রিবেলাতে ফুলকপির বড়া হবে, যেটা হেভি লাগে খেতে। ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়ে মা করে, আমি তোমাদের তখন দেখাবো। আর তার সাথে আলু আর পেঁয়াজ ভাজা হবে, ভাত ডাল এগুলো তো আছে। আর রাত্রিবেলা খাওয়ার সময় ডিম ভাজা করে নেওয়া হবে। তো এই হচ্ছে রাত্রের মেনু। এরকম ভাজাভুজি দিয়ে না শীতকালে খেতে বেশ একটা আলাদাই লাগে। তো চলো এখন চটপট করে আলু আর পেঁয়াজটা কেটে নিই, এই ভাজাটা করবো। একটুখানি ভাজা দিয়ে তাহলে মুড়িও খেতে পারবো। আলুগুলোতে দেখো কেমনভাবে ট্যাগ বেরিয়ে গেছে। এতগুলো আলু লাগবে না, তাই রেখে দিলাম। আর দুটো লঙ্কা দিয়ে ভাজবো। মা গল্প করছিল একদিন পিসির বাড়িতে নাকি এরকম আলুর এই যে ট্যাগগুলো দেখছো, এগুলো দিয়ে নাকি আবার আলুর চাষ হয়। তো আমি কখনো দেখিনি, মা একদিন গল্প করছিল, আর একদিনকে ডিন্টুও বলছিল। তো আমার এখানে সমস্ত কিছু কাটাকাটি করে আলু ভাজা করে নেওয়া কমপ্লিট। আর আলু ভাজাটা আজকে একটু তেল বেশি পড়ে গেছিলো, তাই জন্য এরকম চেপে চেপে তুলে নিলাম। বেশি তেল খাওয়া মোটেই ভালো না। আর রাতের জন্য মা করবে ফুলকপির পকোড়া, তাই জন্য এখানে ফুলকপিগুলো মা ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছিল। হলুদ জলে ধুতে হয় জানি, তবে সেটা তরকারি করলে ঠিক আছে, এমনি সময় বড়া করবে বলে এমনি জলেই ধুয়েছে। আর এ দেখো এখানে আলু ভাজা করা কমপ্লিট, আর এদিকে ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নিচ্ছে মা। আর এখানে আমি যেমন বললাম ফুলকপির বড়া, তার সাথে আলু ভাজা দিয়ে মুড়ি ভালোভাবে মাখিয়ে নিলাম। মার জন্য ওই বাটিতে তুলে দিয়ে নিজে নিয়ে বসে পড়েছি। আর সন্ধেবেলাটায় কিন্তু টিফিনটা বেশ ভাল লাগলো এইভাবে খেতে। তোমাদের কাদের কাদের এরকম টিফিন করতে ভাল লাগে আমায় অবশ্যই জানিও। তো চলো কথায় কথায় আজকের দিনটা কেটে গেল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।